হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব। অসম্ভব মজার এই রেসিপিটা আমি ট্রাই করার পর ভাবলাম আগে কেন এই রেসিপিটা ট্রাই করিনি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ইজিলি এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং স্বাদ মতন লবণ। ভালোভাবে এই ময়দার মিশ্রণটিকে মিশিয়ে নিব। তেলের পরিমাণটা কিন্তু একদমই পারফেক্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার অল্প অল্প করে এর মধ্যে পানি দিব এবং একটি সফট ডো তৈরি করব। ডোটা কিন্তু খুবই সফট হবে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সফট হয়েছে। 5 মিনিট এই ডোটাকে রেস্টে রেখে দিব। অন্যদিকে দুটো ডিম একটি বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ এবং 1/4 চামচ মরিচের গুঁড়ো। ভালোভাবে এই ডিমগুলোকে ফেটিয়ে নিব। এবার চুলায় একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। চুলার আগুন লোতে রেখে ডিমের স্ক্রাম্বল করে নেব। এগ স্ক্রাম্বল খুবই ইজি, খুব তাড়াতাড়ি এটি হয়েও যায়। এটাকে একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট আগে যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এর উপরে কিছুটা চিজ দিয়েছি, তার উপর ডিমের স্ক্রাম্বল, আবার ডিমের স্ক্রাম্বলের উপরে আরও কিছুটা চিজ দিয়ে এর চারপাশটা এরকম মরিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারিনি। খুব ভালোভাবে এই অংশটাকে লক করে দিতে হবে যাতে ভিতরের মিশ্রণটা বের হয়ে না যায়। এবার আলতো হাতে এটাকে বেলে নিব। এখানে চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা হালকা একটু গরম হয়ে গেলে পরোটাটা এর মধ্যে দিয়ে দিব। এর এক পাশটা যখন হয়ে আসবে এটা উল্টে দিব। চুলার আগুন লোতে রেখে এই পরোটাটাকে ছেঁকে নিতে হবে। যখন এর এক পাশ এরকম হয়ে আসবে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও উল্টিয়ে দিচ্ছি পরোটাটা। পরোটাটা ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা একদমই মিহি করে কুচি করতে হবে। এবার বাটার আর ধনেপাতার মিশ্রণটা উপর থেকে ব্রাশ করে দিব। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে বাটার থাকলে এটা ব্যবহার করবেন, না হলে এটা স্কিপও করতে পারেন। একইভাবে অন্য পাশেও বাটার আর ধনেপাতার মিশ্রণটা ব্রাশ করে দিব। আরও কিছুক্ষণ ভেজে নিলে তৈরি হয়ে যাবে চিজি এগ পরোটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।